অধ্যায় ৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুরমা ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে উভয় চোখে ৩ বার করে সুরমা লাগাতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে এবং অধিক ভুরু উৎপন্ন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাত্রে ঘুমানোর পূর্বে ডান চোখে ৩ বার এবং বাম চোখে ৩ বার সুরমা লাগাতেন। ব্যাখ্যা: সুরমা ব্যবহারের হুকুম ও পদ্ধতি। নারী পুরুষ সকলের জন্য চোখে সুরমা লাগানো ভালো, তবে সওয়াবের নিয়তে সুরমা লাগানো উচিত, যাতে চোখের উপকারের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণের সওয়াব লাভ হয়। অত্র হাদিসে সুরমা ব্যবহারের ৩টি উপকারের কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমান বিজ্ঞানে হুবহু প্রমাণিত। এছাড়াও গবেষণায় আরও উপকারিতা পাওয়া গেছে, সেগুলো হলো: সর্বধরনের ছোঁয়াচে রোগ জীবাণুকে ধ্বংস করে, চোখে প্রবেশকৃত ধুলাবালু নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে প্রভৃতি। অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক, চোখের জ্বালাপোড়া খুব কম হয়। তিনি সাহাবীদেরকে ইসমিদ সুরমা ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভুরু জন্মায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য ইসমিদ সুরমা সর্বোৎকৃষ্ট, কারণ তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভুরু জন্মায়।